আমি যখন প্রিন্স মামুনের সাথে অনেকদিন পরে একটা সম্পর্কে জড়ালাম, যদিও ওর বয়স অল্প, কিন্তু আমার সাথে ও কিন্তু খুব ম্যাচিউরডলি অ্যাক্ট করেছে। প্রথমত, একটা ডিভোর্স নারীর দায়িত্ব নেওয়া বড় ব্যাপার, কিন্তু তার সন্তান সহ তার দায়িত্ব নেওয়াটা আরও বিশাল ব্যাপার। তৃতীয়বারের সিদ্ধান্তটা আমার পারিবারিকভাবে হয়নি। আমার পরিবার একেবারেই আমাকে সাপোর্ট করেনি, এবং পরিবার কেন, কেউই সাপোর্ট করেনি আমার এন্ড থেকে। কোনো আমার ধরেন সহকর্মী, আশেপাশের মানুষজন, সমাজ, পরিবারের সদস্যরা আমাকে কেউ এই তৃতীয় যে রিলেশনটা সেটা ব্যাপারে সাপোর্ট করেনি। এখানে আমি আউট অফ দ্য বক্স হয়ে এসেছিলাম। আমি আপনাকে সবসময় বলেছিলাম যে আই ওয়াজ অলওয়েজ খুব কাম অ্যান্ড কুল এবং চুপচাপ থাকি, সবাই যেটা বলে সেটা মেনে নেই। কিন্তু এই রিলেশনটার ব্যাপারে আমি একেবারেই সব কিছু বাদ দিয়ে আমি নিজে ডিসাইড করেছি। কারণ আমার মনে হয়েছে কি, আমিও একটা মানুষ, আমারও একটু ডিফারেন্ট ওয়েতে চলার অধিকার আছে। আমি যে সবসময় এই রুলস ডিসিপ্লিন এগুলোর মধ্যে থাকবো, আমারও মাঝে মাঝে চিন্তা হয় যে আমি একটু রাস্তায় দাঁড়ায় স্ট্রিট ফুড খাই, বা আমি একটু ঘুরতে যাই, বা আমি একটু হাসি। হ্যাঁ, এই জিনিসটা আমারও তখন মনে হয়েছে যে আমি যখন প্রিন্স মামুনের সাথে অনেকদিন পরে একটা সম্পর্কে জড়ালাম, তো তখন আমি বুঝতে পারলাম যে ও খুব হাসি খুশি চঞ্চল একটা মানুষ। ও আমাকে খুব হাসাতে পারে, ও আমাকে অনেক হ্যাপিনেস দিতে পারছে, ও আমাকে খুব ভরসা দিতে পারছে। যদিও ওর বয়স অল্প, কিন্তু আমার সাথে ও কিন্তু খুব ম্যাচিউরডলি অ্যাক্ট করেছে। ও কিন্তু আমার সাথে দেখায়নি তার বয়স কম, এবং ওর যে অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলোতে কখনো মনে হয় নাই যে ওর সাথে আমার বয়সের এতটাই ডিফারেন্স। তো আমি জীবনের যেই শিশুকালে বা কিশোরী সময় বা তরুণী সময় যে জিনিসগুলো আমি আসলে পাইনি, সেই জিনিসগুলো আমি শেষ বয়সে এসে ও আমাকে হাসাতে পেরেছে, ও আমাকে ভালো রাখতে পেরেছে, আমাকে হাসি খুশি একটা মোমেন্ট ক্রিয়েট করে দিতে পেরেছে। এবং সেই লেভেলেরই ম্যাচিউর একটা মানুষ ছিল, যদিও তার বয়স কম ছিল। তো ও যখন আমাকে বলল, এবং ওর পরিবার সহ আমাকে বলল যে তোমাকেও আমরা খুব ভালোবাসি, এবং আমি চাই তুমি আমাদের পরিবারের অংশ হও, তুমি এবং তোমার সন্তান সহ। এখানে ব্যাপার হচ্ছে যে আমি একজন সেপারেটেড ওয়ামেন, এবং আমার দুটো অসুস্থ বাচ্চা আছে। আমার বাবুরা যে সিক সেটা তো জানেন আপনি। তো একটা অটিস্টিক বাবু দায়িত্ব নেওয়া কিন্তু বিশাল একটা ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার। প্রথমত, একটা ডিভোর্স নারীর দায়িত্ব নেওয়া বড় ব্যাপার, কিন্তু তার সন্তান সহ তার দায়িত্ব নেওয়াটা কিন্তু আরও বিশাল ব্যাপার। এটা তো আমি কারো কাছ থেকে, অনেক শিক্ষিত মানুষজনের কাছ থেকে বিয়ের প্রপোজাল পেয়েছি, কিন্তু তারা বলেছে তোমরা সন্তান ছাড়া আসতে হবে তোমাকে। কিন্তু ও এবং ওর পরিবার যেটা হয়েছে যে তারা আমাকে অ্যাকসেপ্ট করেছে ওদেরকে সহই। এবং আমি খুব বললাম না যে প্রথমে তো আসলে ওর সাথে বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্কে আমার যাওয়ার কোনো কথাই না। দ্বিতীয়ত, ওর সাথে প্রেমের কোনো সম্পর্কে যাওয়ার কথাই না। তৃতীয়ত, বিবাহের সম্পর্কে যাওয়ারও কোনো কথা না, কারণ অনেক মিসম্যাচ। সোসাইটি স্ট্যান্ডার্ড, এডুকেশন বা বয়স, যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর। কিন্তু এগুলো সবকে সে এবং তার পরিবার ওভারকাম করেই তারা আমার কাছে এসে ওইভাবেই